মায়ের ইচ্ছা না থাকলে কিন্তু মায়ের দর্শন সম্ভব নয়। বহুদিন ধরে ভাবছি যাব যাব, কিন্তু হচ্ছিলই না। কিন্তু আগামীকালেই প্ল্যান করলাম আর সকালেই বেরিয়ে পড়লাম সপরিবারে মায়ের দর্শন করতে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। অনেক দিন পর তোমাদের মাঝে একটা বড় ভিডিও নিয়ে এসেছি। আসলে নতুন বছর আসতে চলেছে, তার মধ্যে মায়ের দর্শন পাবো, সত্যিটা আমি আশা করিনি। কিন্তু বলে না, মায়ের ইচ্ছাতেই সব হয়। তো মা হয়তো চেয়েছিল এই নতুন বছরের আগেই তার সাথে দেখা করে আসি, তো তার জন্যই কিন্তু সপরিবারে বেরিয়ে পড়েছি। আর এখন যাচ্ছি আমরা ঘাটের দিকে, কারণ আমরা করব গঙ্গা স্নান। যেহেতু আমাদের গায়ে একটা অছুচ রয়েছে, আমার শ্বশুরমশাই মারা গেছিল, তো স্নান না করে পুজো দেওয়াটা তো সম্ভব নয়। তো তার জন্যই গঙ্গা স্নান করতে চলে এসেছি। আর এখানে এখন আমরা সবাই মিলে যাব স্নান করতে। আর মাম তো নদী দেখে ভয়ই পেয়ে যাচ্ছে, এর আগেও অনেকবার স্নান করেছে তবুও। তো এখানে স্নান করার পর আমি শাড়ি পরে পুরো রেডি হয়ে গেছি, কারণ আজ মনটা চাইছিল একটু শাড়ি পরে তবেই মায়ের পুজোটা দিই। শাড়ি পরাই তো আমি একটু বাঙাল। তো যাই হোক, যেভাবেই হোক পরে নিয়েছে। আর এখানে ভেজা জামাকাপড়গুলো মা গুছিয়ে নিচ্ছে। মায়েরও ভীষণ পায়ে ব্যথা, কারণ মার পাটা ফেটে গেছিলো, অনেক সমস্যা। তো এই সমস্যার সব সমাধান মায়ের কাছে। তো ভাবলাম চলো ছুটে চলে যাই, মায়ের দর্শন করে আসি, যেন নতুন বছরের সবটা ভালোভাবে গুছিয়ে নিতে পারি। আর আজ ছিল কিন্তু প্রচুর প্রচুর রোদ্দুর, আর তার সাথে প্রচুর গরম। এই জায়গা দিয়ে হাঁটা যাচ্ছিল না, মনে হচ্ছিল পায়ের পুরো ছাল চামড়া উঠে যাবে, এত গরম হয়েছে এই জায়গাটা। আর দূর থেকে মায়ের মন্দির তো দেখতে খুব সুন্দর লাগছিল। ভিতরে যেহেতু ফোন টোন কিছুই নিয়ে যাওয়া যাবে না, তো দূর থেকেই যেটুকু পেরেছি ছবি ফোন সেটাই তুলেছি। আর গরমে বিশ্বাস করো ভীষণ নাজেহাল অবস্থা হয়ে গেছিলো। আর তার উপর আমি আবার শাড়ি পরেছিলাম, যা পরে আমি হাঁটতে পারি না, ইচ্ছা হয়েছিল তাই। তো এখানের এই দোকানদারগুলো শুধু হাত ধরে টান দেয়নি, বাদবাকি এত ডাকাডাকি করছে যে কি বলবো। আসলে সবাই একটু লক্ষ্মী লাভের আশাই চেষ্টা করে। তো আমরা জায়গাটা ভালো করে একটু ঘুরে ঘুরে দেখে নিলাম। তারপরে কিন্তু একটা জায়গা থেকে আমাদের তিনজনের জন্য 3টে বাটা কিনে নিয়েছি। এখন যাব আমরা পুজো দিতে। যেহেতু ভিতরে ফোন নেওয়া যাবে না, দূর থেকেই আমরা যেখানে ফোন জমা দেবো, তো তার সামনে থেকেই মায়ের মন্দিরের চূড়াটা তোমরা দর্শন করো। এবার পুজো দিব, পুজো দিয়ে তারপরেই কিন্তু আমরা বের হব। প্রচুর রোদ্দুর, আমি তো এক হাত ঘোমটা দিয়েছিলাম, মানে বিয়ের পর হয়তো ফার্স্ট এত বড় বড় ঘোমটা দিয়েছি। আর এত ক্লান্ত হয়ে গেছিলাম। এখন আমরা যাচ্ছি বাড়িতে। আশা করি ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই জানাবে। আর এখনকার মতো বাই বাই।